আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। শরীরের সব শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাস্তামিউ লাহু, তোমরা ওই কোরআনকে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহু আকবার। ওয়ানসিতু, চুপ থাকবা। কে বলছে? এখন তোমরা যদি কথা বলো, ডিস্টার্ব করো, তাহলে আল্লাহ এই আদেশের মধ্যে বিঘ্নতা ঘটবে, ঠিক কিনা? এই যে আমাদের আজহারী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতে আসে, আবার কিছু আসে গন্ডগোল করতে, ঠিক কিনা? গন্ডগোল যারা করে এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসে, কারণ যারা কোরআন প্রেমিক এরা কোরআন শুনতে আসলে গন্ডগোল করে না। গন্ডগোল করা হচ্ছে আবু জাহালদের স্বভাব, ঠিক কিনা? আমার এই ছেলেগুলো আসছে, হয়তো বুঝে না, একটু কথা বলছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনারা ক্ষমা করে দিয়েছেন তো? আসলে ওরা বুঝে নাই, ওরা কোরআন শুনতে আসছে, এই জন্য কোরআনের এই প্যান্ডেলে বসে গেছে। আল্লাহ পাক যেন এদের মাধ্যমে এই সমাজকে, এই দেশকে আল্লাহ পাক যেন এদেরকে যেন কান্ডারি হিসাবে, দ্বীনের রাকিব হিসাবে, নাকিব হিসাবে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার ভাইরা, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, দীর্ঘ রাত আমি কথা বলবো না। এই পৃথিবীতে আমরা যারা আছি মুমিন মুসলমান, খেয়াল করে দেখবেন মুমিন মুসলমানদের উপরে যেরকম জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত, হামলা, মামলা, জেল, জুলুম, আতঙ্ক, নির্যাতন হচ্ছে, কাফের মুশরিকদের উপরে কি এত জুলুম নির্যাতন হচ্ছে? হচ্ছে না? হবে না। কারণ কি? কারণ হচ্ছে এই দুনিয়াটাকে কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন, নেয়ামতের জায়গা বানিয়ে দিয়েছেন। এখানে ওদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ওদের কোনো মামলা হামলা নাই, দুনিয়াবি কোনো টেনশন ওদের নাই। কারণ ওদেরকে আল্লাহ যা দিবে দুনিয়াতে দিবে, ফালা নাসিবুন ফিল আখিরাহ, পরকালে তাদের জন্য কোনো সুখ শান্তি থাকবে না, ঠিক কি না? আর আমরা আল্লাহকে কি বলি? আমরা বলি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দিয়ে দেন, ওয়াফিল আখিরাতে হাসানাহ, আর পরকালের জীবনেও আমাদেরকে আপনি কল্যাণ দেন। অর্থাৎ আমরা যারা মুমিন দাবি করি, আমরা আল্লাহর কাছে দুনিয়াও চাই, পরকালও। কাফির মুশরিকরা ওরা পরকালকে বিশ্বাস করে না, ওরা পরকাল চায় না, কারণ ওরা পরকালকে বিশ্বাস করে না। আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আমরা দুনিয়াতেও কল্যাণ চাই, পরকালেও কল্যাণ। খুব খেয়াল করে শুনবেন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, তাদের উপরে বিভিন্ন সময় বিপদ এবং মুসিবত আসে, পরীক্ষা আসে। কার পক্ষ থেকে? জোরে কর না কেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি একটু আগে বলছি, কাফের মুশরিকদের কোনো টেনশন নাই দুনিয়াতে, ওদের কোনো ভয় নাই, হামলা মামলার ভয় নাই, বরং তারাই মুসলমানদেরকে আক্রমণ করে, ঠিক কিনা? মুসলমানদেরকে জমিন থেকে তারা মুছে ফেলতে চায়, মুসলমানদের নাম নিশানা মুছে দিতে চায়। এই যে ফিলিস্তিনের দিকে একটু তাকান, মুসলমানদেরকে প্রতিদিন তারা মারতেছে, প্রতিদিন তারা তাদের উপরে জুলুম করতেছে, ঘর বাড়িগুলো উড়িয়ে দিচ্ছে, বোমা মেরে মসজিদ উড়িয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের জমিনের দিকে তাকালে আপনি স্থির থাকতে পারবেন না। প্রতিদিন সেখানে লাশের সারি দীর্ঘায়িত হচ্ছে,
আমরা প্রতিদিন 5 বার নামাজ পড়ি, আর ওরা ফিলিস্তিনের মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে কয়েকবার জানাজা পড়া লাগে, ঠিক কিনা বলেন? বাবার সামনে শেখ ছেলেকে গুলি করা হয়, বাবার সামনে বোম মেরে সন্তানকে উড়িয়ে দেওয়া হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়, স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করা হয়। প্রতিদিন জুলুম হচ্ছে, বিশ্ব মিডিয়া সেগুলো প্রচার করে না, কারণ মুসলমানদের পক্ষে কোন মিডিয়া নাই, ঠিক কিনা? মুসলমানদের পক্ষে যিনি আছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আমাদের জন্য কে যথেষ্ট? ভাই জোরে বলেন না, কে যথেষ্ট? দেখবেন এই জন্য আমরা ইন্ডিয়া দিল্লি নরেন্দ্র মোদীর উপরে ভরসা করি না, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের উপরে ভরসা করি না, নেতানিয়াহুর উপরে ভরসা করি না, ভরসা করি কার উপরে? দেখবেন এই পৃথিবীতে যারা দুনিয়ার তাগুতি শক্তির উপরে ভরসা করে, জনগণের দৌড়ানি খেয়ে পিছনের দরজা দিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক না? আর যারা আল্লাহর উপরে ভরসা করে তারা দেশ থেকে পালায় না, ঠিক কিনা? তারা দেশ থেকে পালায় না, ওদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়, হামলা হয়, মামলা হয়, রিমান্ড হয়, আয়না করে তাদেরকে নেওয়া হয়। ওরা বলে হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? তারা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য এনাফ হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন আমরা সবাই ঈমানদার, ঠিক কি না? জোরে বলতে হবে ঈমানদার না? যখনই আপনি নিজেকে ঈমানদার পরিচয় দিবেন, আপনার উপর কিন্তু জুলুম, নির্যাতন, বিপদ আপদ আসবেই, ঠিক কি না? আল্লাহ পাক বলেন সূরা বুরুজের ভিতরে বলছেন মুমিনের উপরে বিপদ আসার একটা কারণ, সেটা হচ্ছে তারা কার উপরে বিশ্বাস করে। তারা কারে মানে? আপনি যদি ঘোষণা দেন আমি মুশরিক হয়ে গেলাম, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, দেখবেন যে আপনার আর কোনো টেনশন নেই, ঠিক না? আর যখনই আপনি বলবেন আমি মুসলমান, আমি ইমানদার, আমি নবীকে মানি, কোরআন মানি, দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আছি, দেখবেন যে আপনার উপরে জুলুম, নির্যাতন শুরু হয়ে যাবে, ঠিক না? এটা হচ্ছে আপনার ইমানি পরীক্ষা। বলেন কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। কথাটা কার? আপনাদের আওয়াজ, রেসপন্স যত জোরে হবে আমার আলোচনা তত ভালো হবে। জোরে বলেন কথাটা কার? আমি আশরাফির কার? আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করছো নাকি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, ঈমানদার, এই কথা বললেই তোমাদেরকে আমি ছেড়ে দিব? না না, তোমাদেরকে ঈমানদার বললেই ছেড়ে দিব না, কারণ তোমাদের মতো এরকম বহু লোক আছে ঈমানদার দাবি করেছে। দাবি করলে ঈমানদার হওয়া যায় না, বরং তোমাদের মধ্যে কে ঈমানদার, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, কে ঈমানের দাবিতে সত্যবাদী, আমি আল্লাহ সেটা যাচাই করব, ঈমানের পরীক্ষা করব। ঈমানের পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পুরস্কার সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। পরীক্ষা ছাড়া সফলতা লাভ করা যায় না, ঠিক কি না? আপনি মেট্রিক থেকে ইন্টারে উঠবেন, ইন্টার থেকে বিএ,
এরপর মাস্টার্স, পরীক্ষা দেওয়া লাগে কিনা? ভাই কথা না বললে কিন্তু আমি রাগ করবো। রাগ লাগে কিনা? আপনি প্রমোশন দিবেন, আপনি গ্রেড চেঞ্জ করবেন, নবম গ্রেড থেকে অষ্টম গ্রেড, সব জায়গার মধ্যে পরীক্ষা আছে, আছে কিনা? প্রশাসনের মধ্যে, ডিসিদের মধ্যে, আপনার যে কোনো স্তর, এক স্তর থেকে আরেক স্তরে যেতে হলে পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা? আপনার ভিতরে যোগ্যতা, কোয়ালিফিকেশন আছে কিনা এটা যাচাই করার একমাত্র মাধ্যম হলো পরীক্ষা, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া যেরকম দুনিয়াতে সফলতা লাভ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে সামান্য চাকরির জন্য আপনাকে যদি মাসের পর মাস প্র্যাকটিস করতে হয়, পড়তে হয়, কষ্ট করতে হয়, রিটেন দিতে হয়, প্রিলি দিতে হয়, কত কষ্ট করতে হয়। শুধু আপনি ইমানদার এই কথা বললেই জান্নাতে চলে যাবেন, এত সোজা না, ঠিক কিনা? দেখেন না, ইমান বাঁচানোর জন্য ফাঁসির মঞ্চে চলে যায়, ঠিক কিনা? ইমান বাঁচানোর জন্য জেলখানায় চলে যায়, ইমান বাঁচানোর জন্য রিমান্ডে যায়, ইমানকে ছেড়ে দেয় না। আর কিছু আছে হালুয়া রুটি খাওয়া এবং দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজেকে অন্যের কাছে বিক্রি করে দেয়, ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষ দুই প্রকার, কেউ বিক্রি হয় আল্লাহর কাছে আর কেউ বিক্রি হয় দুনিয়ার কাছে। আমরা বিক্রি হব কার কাছে? আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে আল্লাহর কাছে, আর কেউ দুনিয়ার পথ, ক্ষমতা, অর্থ পাওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে নিজেকে বিক্রি করে দেয়, ঠিক কিনা? সোনাগাছির তাওহীদ জনতাকে, বহদ্দার হাটের তাওহীদ জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা নিজেদেরকে বিক্রি করব কার কাছে? এদিক থেকে আওয়াজ আসে না, কার কাছে? দুনিয়ার কাছে নিজেদেরকে বিক্রি করে দেওয়া যাবে না, ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, যদি ইমানের দাবিতে আপনি সত্যবাদী হন, আপনার উপরে 5টা পরীক্ষা আসতে পারে। কয়টা? সবাই বললেন না তো, কয়টা? আর যদি বলেন পরীক্ষা কয়টা? এই 5টা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, তারাই জান্নাত পাবে, তারাই পরকালের সফল কাম হবে, সাকসেসফুল হবে। আলহামদুলিল্লাহ কম। এখন এই 5টা বিষয় কি কি জানা দরকার আছে না নাই? এই 5টা আলোচনা না শুনে কারা কারা যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু ঠিক থাকে না। যদি বলি যে কে কে শুনবেন না হাত তোলেন, কয়েকটা হাত তুলে ফেলে, ঠিক কিনা? সোনাগাজীর মানুষগুলো খুব মনোযোগী, আলহামদুলিল্লাহ কম। মজা পাবেন ইনশাল্লাহ, এবং ইমানটাকে তাজা করতে পারবেন আলোচনা শুনে। 1 ঘন্টা সময় দিতে পারবেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো বান্দা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের থেকে কয়টা বিষয়ের পরীক্ষা নিবে? সবাই বলেন কয়টা বিষয়? নাম্বার 1 হলো, আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব। ভয়, আতঙ্ক। মাঝে মধ্যে দেখবেন আতঙ্ক দিয়ে আমাদেরকে দুর্বল করতে চাইবে একটা গ্রুপ, ঠিক কিনা? দিল্লি থেকে ঘোষণা আসবে, বাংলাদেশের সব মানুষকে গুড়িয়ে দেওয়া হবে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,
আমরা বলি তোমাদের এই ভয়কে আমরা ভয় পাই না। কথা বলো ঠিক না? হয়তো কোনদিন আমেরিকা থেকে ওই পাগলা ডোনাল্ড ট্রাম্প বলবে, যদি আমাদের আফাকে না ঢুকাও তোমাদের দেশে, তাইলে কিন্তু বাংলাদেশ উড়াইয়া দিব, ড্রোন হামলা করবো। আমরা বলি তোমাদের এই ভয়কে আমরা ভয় পাই না। কথা বলো ঠিক না? মুসলমানরা তো সেই জাতি, আমাদের জাতির পিতার নাম কি? খাইছে না, দুই একজনে বলছে নাম কি? অথচ দীর্ঘদিন আমাদেরকে অন্য একজনকে জাতির পিতা বানায়া ধোঁকা দিতে চেয়েছিল, ঠিক কিনা? বলেন জাতির পিতাকে? কথা বললে সমস্যা আছে? জাতির পিতাকে কেমন পিতা পেয়েছি? আল্লাহ তাআলা বলেন, যখনই তার থেকে পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটি পরীক্ষায়, ইমানি পরীক্ষায় আমার নবী উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে, পরীক্ষিত নেতা যখন হয়েছে ইব্রাহিম, পরীক্ষিত ইমানদার হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিমও জাতির নেতা, আর উনিও জাতির নেতা, জাতির পিতা। পার্থক্য আছে না? কথা বল না, পার্থক্য আছে না? আছে। আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিম কেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে আমাদেরকে ভয় করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমরা বলি আমরা তো সেই জাতির পিতা ইব্রাহিমের রূহানী সন্তান, যাকে আগুনের ভয় দেখানো হয়েছে, তিনি বলছে আমি আগুনকে ভয় করি না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে পানিতে চুবিয়ে মারার ভয় দেখানো হয়েছে, মূসা আলাইহিস সালাম বললেন আমি ভয় পাই না, কারণ আমি ঈমানদার। আল্লাহু আকবার। তো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যদি ভয় না পায়, মূসা আলাইহিস সালাম যদি ভয় না পায়, আমাদের নবী যদি ভয় না পায়, নবীর সাহাবীরা যদি বাতিলকে ভয় না পায়, তাগুতকে ভয় না পায়, আমরা কি ভয় পাবো? যারা ভয় পাবে ওরা কিন্তু ইমানি পরীক্ষার মধ্যে ফেল করবে, ঠিক কিনা? আমার ভাইরা, যেদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সাথে কাকে নিবেন আগে থেকেই ঠিক করে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন, ও আবু বকর, মক্কার যে পরিস্থিতি, মক্কার যে ভয়াবহ পরিস্থিতি, মক্কার মধ্যে থাকা যাবে না, মক্কার কাফের মুশরিকরা আমাকে থাকতে দেবে না, ওরা মক্কাকে আমার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন জালিম যারা, স্বৈরাচারী যারা, তারা ঈমানদারদেরকে দেশে রাখবে না এরকম হুমকি দেয়, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে বলে বিদেশ চলে যাও, দেশে থাকলে তোমার বিপদ আছে। এদেশের একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি 5টা বছরের দেশে থাকতে পারে নাই, তাকে ভয় দেখানো হয়েছিল, ঠিক কিনা? আমি বলি মিজানুর রহমান আজহারি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথা প্রচার করে না, কোন শাসকের কথা বলে না, বরং তিনি এই বিশ্বের মহাপতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলে, ঠিক কিনা? তাকে বের করে দেওয়া হয়েছে, এই দেশ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক বীরের দেশে সম্মানের সাথে মিজানুর রহমান আজহারিকে এই দেশে এনেছেন এবং তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আর যারা নিষিদ্ধ করেছে, সময়ের আবাদ করে ওরা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে, কথা বলো ঠিক কিনা? সব পরিকল্পনাকারীকে ওয়াম করুন, তারা পরিকল্পনা করে, ওয়াম কুরুল্লাহ, আর আমার আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহ পাক বলছে ওদের ষড়যন্ত্র আমার পরিকল্পনার কাছে হার মেনে যায়, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে না? আপনার রাগ হওয়া যাবে না, সত্য কথাগুলো মেনে নিতে হবে। ওরা আমাদেরকে ভয় দেখায়, ওরা আমাদেরকে ভয় দেখায়, তারা জানে না আমরা যে ভয় পাই না,
কারণ আল্লাহ পাক তো প্রশ্ন আগে আউট করে দিছে কোরআনের মধ্যে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মাধ্যমে, যে আমি মাঝে মধ্যে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় যদি পাও তাগুতকে, জালিমকে, স্বৈরাচারকে, বাতিলকে, তাহলে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছে, শোনো, ওরা মক্কার জমিনকে আমার জন্য নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। কোন এই কোরআনের মধ্যে কোরআন সাক্ষী, রাসূল যখন বলছে যে আমার জন্য আমার এই জন্মভূমি মক্কাকে কাফির মুশরিকরা হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে রাসূলকে জানাইছে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, রাসূল তারা আপনাকে নিষিদ্ধ করেছে এই মক্কা থেকে, আমি কিছুদিন পরে আপনার জন্য এই মক্কার জমিনকে আমার হালাল বানায় দেব। অষ্টম হিজরিতে রাসূল মক্কা বিজয় করেছেন, কোনো অস্ত্র নাই, কোনো যুদ্ধের কোনো কি নাই, প্রয়োজন নাই। বিজয় দিয়েছেন কে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয় দিয়েছি। সুতরাং রাসূল আবু বকরকে বলছেন, আমরা চলে যেতে হবে। রাতের বেলা কাফের মুশরিক রাসূলের ঘর চতুর্পাশ দিয়া কি করে রাখছে? ঘেরাও দিছে। রাসূলের মনের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ রাসূলের সাথে ছিল তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছে, আলী, ঘরের চতুর্পাশে কাফের মুশরিকরা আমাকে মারার জন্য তারা দাঁড়িয়ে আছে, তুমি কি ভয় পাইছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কালেমা পড়েছি, ঈমান এনেছি, সেদিন এই কবর থেকে, অন্তর থেকে ভয় দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বলছে, আমি তো কিছুক্ষণ পরে বের হয়ে যাব, আমার বিছানার মধ্যে তোমাকে শুইতে হবে, আমার বিছানার মধ্যে তোমাকে শুইতে হবে। সকালবেলা কাফের মুশরিকরা আমাকে না পেয়ে হয়তো তোমাকে মারতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যতই বলেন আমার দিলে কোনো ভয় নাই, আপনি নির্বিঘ্নে হিজরত করতে পারেন। রাসূল বলছে, শোনো, আমার কাছে কাফের মুশরিকদের কিছু আমানত আছে, এগুলো তোমার কাছে রেখে যাচ্ছি। সকালবেলা যখন ওরা আসবে আমাকে না পাবে, তাদের আমানত গুলো পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। আমি বলি, এই দেশের কিছু মানুষ আছে আমাদেরকে দেখতে পারে না, কিন্তু আমাদের ব্যাংকে ঠিক মতোই টাকা রাখে। কথা কয় রাখে, ঠিকই না? আমাদের ব্যাংকেই তাদের আস্থা, কারণ এই দেশের 7টা ব্যাংক দেউলিয়া হয়েছে, ইসলামী ব্যাংক দেউলিয়া হয় না। আপনাদের এই পাশেই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম সালাম গ্রুপের, এরপরে দরবেশ বাবা, কথা বলে, এরা ইসলামী ব্যাংকে লুট করে খেতে চেয়েছিল, পারে নাই। কথা বল না কেন? যদিও আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে হাবল তাবল অনেক কথাই বলে, কিন্তু আবার আমাদেরকে তারা বিশ্বাস করে, আমাদের প্রতি তাদের আস্থা, ঠিক কিনা? দেয়ালের মধ্যে যদিও লেখে অমুক আস্থা, অমুকেই আস্থা, কিন্তু আসলে তার প্রতি তাদের কি নেই? আস্থা। আস্থা থাকবে কেমনে? যিনি কর্মীদেরকে রেখে নিজে সেফ হয়ে যায়, পালিয়ে যায়, তার প্রতি কোন নেতা এবং কর্মী আস্থা রাখতে পারে না। আস্থা রাখতে পারে না। যিনি কর্মীদেরকে রেখে, কর্মীদেরকে বিপদে রেখে সেফ এক্সিট দিয়া বাইর হয়ে যায়, উনি কখনো কর্মীদের আস্থা হতে পারে না। আমি বলি, ফিরে আসো, ফিরে আসো। আল কোরআন তোমাদেরকে হাত ছাড়া দিয়ে রাখছে। ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো। তোমাদের কপাল যিনি খুলে দিবে, তিনি কে? ইসলামের প্রতি আপনাদের মায়া আছে তো? কোরআনের প্রতি ভালোবাসা আছে তো? কাদের কাদের আছে? দু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকরকে রেখে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে আবু বকরের বাসায় গেছে। যায়া ফাকরা আল বাব, ফাকরা আল বাব, দরজার মধ্যে নক করছে। ভিতর থেকে আওয়াজ আসে নাই, কোনো কথা নাই, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর,
তুমি দেখি প্রস্তুত, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল, যেদিন আপনি বললেন আবু বকর প্রস্তুত থেকো হিজরতের জন্য, ওই দিন যে আমি বিছানা ত্যাগ করেছি, আজ পর্যন্ত বিছানায় ঘুমাই নাই। আল্লাহু আকবার না ভাই? দুজনে চলতেছে, পিছন দিক থেকে কাফের মুশরিকরা টের পাইছে যে আল্লাহ রাসূল তো ঘর থেকে বের হয়ে গেছে। দেখেন, ওদের চোখের সামনে দিয়ে বের হয়েছে, ওরা টের পায় নাই। আল্লাহু আকবার না? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলো না, বাঁচানোর মালিক কে? মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আরশ আজিমে, ঠিক কিনা? এই জন্য কোরআনের পাখির নামে তারা 4000 পৃষ্ঠা লেখেও তাকে ফাঁসি দিতে পারে না, ঠিক কিনা? সর্বশেষ দেখছে যারা মামলা দেখছে, রায় দিছে, সাক্ষী দিছে, সবগুলো মরে গেছে, কোরআনের পাখি এখনো মরে না। ওরা চিন্তা করছে বেঁচে থাকলেই তো বিপদ, এরপরে মেডিকেল কিলিং করে কোরআনের পাখিকে এই দুনিয়া থেকে তারা বিদায় করেছে, ঠিক কিনা? আমি বলি, স্বাধীনতার 53 বছর পরেও যদি বিচারের নামে তোমরা নাটক সাজাতে পারো, ইনশাআল্লাহ কোরআনের পাখির হত্যার বিচার এই জমিনে 50 বছর পরে হলো আমরা করবই ইনশাআল্লাহ। আপনাকে আমার কথা শোনাই করেছেন? দোয়া দেখতে চান? এখানে কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ইন্না লিল্লাহ, একটু তাকবীর দেন তো দেখি। আচ্ছা, এখানে কি কোনো আফাল লোক আছে? এখন কেউ আছে? আপনি শুনুন, কেউ আসেনি? আচ্ছা, থাকলেও আল্লাহ যেন হেদায়েত দান করে বলেন আমি। গুহার ভিতরে ঢুকছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল দুইজনে গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে যখন ঢুকলো, পিছন দিক থেকে কাফের মুশরিকরা চলে আসছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মাকড়সা বাসা করেছে। দেখেন আল্লাহ কিভাবে বাঁচায়, সুবহানাল্লাহ কর না? ওরা খোঁজ করতে করতে, রাসূল এবং আবু বকরকে খোঁজ করতে করতে গাহারে সাউরের মধ্যে তারা উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পায়ের আওয়াজ শুনতে পেলেন, মাথার উপরে পায়ের আওয়াজ শোনা যায়, জুতা দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেল। তিনি চিন্তা করলো, না জানি এখন আল্লাহ রাসূলকে কাফের মুশরিকরা ধরে ফেলে নাকি, আর ধরে ফেলতে পারলেই তো মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমাকে যদি কাফের মুশরিকরা মেরে ফেলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমার নবীজিকে যদি মেরে ফেলে আমি আবু বকরের সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেল, ডিপ্রেশনে পড়ে গেল, টেনশন করতেছিল, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল যখন বুঝতে পারলেন, রাসূল বলছেন, ও আবু বকর লা তাখাফ, ভয় পেও না, ভয় পেও না, ওরা আমাদের মাথার উপরে আছে, আমাদেরকে ধরলেই মেরে ফেলবে বলতেছে, আমরা শুনতেছি। লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? বাইরে এই কথাগুলো কিন্তু ঈমানকে শানিত করবে, ঈমানকে মজবুত করবে, ঈমানের স্পিরিটকে বাড়িয়ে দিবে। কারণ জালিমরা আমাদেরকে বন্দুকের ভয় দেখাবে। দেখেন না, এখন বলে আমরা আবার ফিরে আসবো ভয়ঙ্কর ভাবে। আমি মনে করছি ওরা বলবে যে আমরা আসবো, তওবা করে ফিরে আসবো। আমি মনে করছি ওরা বলবে আমরা আসবো, জাতির কাছে ক্ষমা চেয়ে আসবো। এটা বলে না, ওরা কয় আমরা আসবো, ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। এত লাশ, এত রক্ত, ওদের এখনো খায়েশ মিটে নাই, ওরা কয় আমরা ভয়ঙ্কর রূপে আসবো। কথা বলে না আমার ভাইয়েরা? রাসূল বলছে, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যখন রাসূল আল্লাহর কথা স্মরণ করায় দিয়েছে, অটোমেটিক আমার হৃদয় থেকে কাফের মুশরিকদের ভয় চলে গেছে। সুবহানাল্লাহ।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দাদের হৃদয়টা তখনই শান্ত হয়, প্রশান্ত হয় যখন তাদের সামনে আল্লাহর নাম দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন না? ওয়াইদা যুকরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা কোন? ওই যে গুহার ভিতরে কাফের মুশরিকরা মারতে এসেছে, মারতে পারছে? জোর করে মারতে পারছে? পারে নাই। রাসূল এবং আবু বকরকে তারা দেখে নাই, আর রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়েছে, আবু বকর ভয় পেও না, ভয় পেও না, আমাদের সাথে কে আছে? আমি বলি আপনাদেরকে মারার জন্য অনেকে চাইবে, গুম করার জন্য হুমকি দিবে, মামলা হামলার ভয় দেখাবে। ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক বলছে শুনো, এটা তোমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারো, ইমানের দাবিতে তোমরা সত্যবাদী হতে পারবে না। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, মূসা এই ফিরআউনের দেশে থাকতে পারবে না। আন আসরি বিইবাদি, রাতের বেলায় তোমার যে অল্প সংখ্যক উম্মত আছে এদেরকে নিয়ে রাতের বেলা, কখন কথা কথা কখন ইসরা বলা হয় রাতের বেলার সফরকে। আল্লাহ বলছে আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে রাতের বেলা সুপে সুপে মিশর থেকে পালায়া যায়। এই ফিরআউনের দেশে থাকা দরকার নাই, কারণ ফিরআউন বলছে আলাইসা লি মুলক মিসর, জনগণকে বলতেছে মিশরের যে রাজত্ব সব আমার, মিশরের যত নদ নদী আছে সব আমার, মিশরের যে ভূখণ্ড আছে সব আমার। শুধু ভূখণ্ড দাবি করে নাই, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, নিজেকে রব দাবি করছে, ঠিক কি না? আমি বলি ফেরাউনের বান্ধবী যারা আছে এই পৃথিবীতে, ফেরাউনের বান্ধবী যারা আছে এরাও কয় দেশ আমার, দেশ আমার। স্বাধীনতা আমরা এনেছি, আমরা মুক্তিযোদ্ধার কি পক্ষের শক্তি, এভাবে বলতো, কথায় কথায় আমাদেরকে বলতো পাকিস্তানে যাও, ঠিক কিনা? পাকিস্তানে গেছেন না? কেউ আমরা পাকিস্তানে যাইনি, গেছি? কারণ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। বাস্তব বাংলাদেশ বলো। দেখেন রাতের আধারে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাচ্ছে। দুই দিকে হচ্ছে জাবাল, দুই দিকে হচ্ছে জাবাল পাহাড়, পিছনে হচ্ছে ফিরআউনের বাহিনী, সামনে হচ্ছে সাগর। আল্লাহু আকবার না? বাঁচানোর মালিক কে? রাতের বেলা বের হয়েছে, টের পাইছে, গোয়েন্দা সংস্থা ফিরআউনের কাছে বলে দিচ্ছে যে মূসা তার দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে। দেখেন মিশর থাকতেও দেয় না, মিশর থেকে বের হয়ে অন্য দেশে যাবে সেটাও সহ্য। ওই যে এক লোক সে দাঁড়িয়ে আছে, তো তাকে একজনে দেখতে পারে না, বলতেছে এই দাঁড়িয়ে থাকা যাবে না। সে বসছে, ওই যে বসাও যাবে না। সে শুয়ে গেছে, শোয়াও। এখন আমি কি করবো? কি করতেও পারতেই না, কথা হয় না, কথা এরকম আছে না? কি করবো? কি করতেও পারতেই না, মরার দশা। এখন দেখেন মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক বলছে, মূসা রাতের আধারে আন আসরি বিইবাদি, আমার গোলামদেরকে নিয়ে রাতের আধারে চুপে চুপে বের হয়ে যাও। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম রাতের বেলা উম্মতদেরকে নিয়ে বের হচ্ছে। সিআইডি ফিরআউনের কাছে খবর পৌঁছে দিয়েছে যে এভাবে মুসলমান ইমানদাররা বের হয়ে যাচ্ছে। এবার ফিরআউন বলতেছে আরে যাবে কই? সামনে তো সাগর, সামনে কি? আমাদের দেশে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঠিক কিনা? আমরা বলি শুনো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হচ্ছে আল্লাহ জান্নাত পর্যন্ত, ঠিক কিনা? তোমাদের দৌড় আর কদ্দূর? সর্বোচ্চ দিল্লি, ঠিক কিনা? তোমাদের দৌড় সর্বোচ্চ দিল্লি, আর আমাদের দৌড় ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত, ঠিক কিনা? এখন যাইব আর কদ্দূর? সকালবেলা ধরবো, রাতের বেলা যৌথ বাহিনীর অভিযান করে লাভ নেই, সকালবেলা ধরবো। কারণ মূসা আলাইহিস সালামের কাছে ঘোড়া নাই, তারপরে আধুনিক কোনো যানবাহন নাই, হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক কিনা? এখন ফেরাউনের বাহিনীকে যখন মূসা আলাইহিস সালামের দুর্বল ইমানদাররা দেখছে,
মুসা সর্বনাশ, তুমি আমাদেরকে তো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। আমরা মিশরে বাঁচিয়ার মরি, নির্যাতন সহ্য করেছিলাম, ভালোই তো ছিলাম। কথা কয় না? ওই যে অনেকে কয় কয় এখন তো ভালো নাই, আগে ভালো ছিলাম। কথা কয় না? আপনাদের সোনাগাদের দিকে কয় না? আমাদের লক্ষ্মীপুরে কয় কিছু কিছু মানুষ, দুই একজনে আগেই তো ভালো ছিলাম। কথা কয় না? এখন মুসা আলাইহিস সালামের উম্মত দুর্বল যারা, এরা কয় আগেই তো ভালো ছিলাম, পিঠা খাই, মাইর খাই, যা খাই, নিজের পিঠার মধ্যে ছিলাম। এখন তো ফেরাউন দলবল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, তাদের দিনের ভিতরে ভয় ঢুকে গেছে, ভয় ভয়। ওরা বলল মুসা ইন্না লামুদরাকুন, মুসা রে আমরা তো ধরা খেয়ে গেছি। আল্লাহ নবী মুসা বললেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, শীঘ্রই অচিরেই তিনি আমাকে পথ দেখায় দিবে। এখন দুর্বল ইমানদার যারা, ওরা কয় কি রে, কি কয়? দুই পাশে হলো পাহাড়, পিছনে হলো ফেরাউনের বাহিনী, সামনে হলো নদী, সাগর। কেমনে সম্ভব? হাউ ইট পসিবল? কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব না? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কো কাল্লা, কখনো না। এই কথা বলবেন, এক ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে কে আছে? জোরে করবে, কে আছে? সায়াহদিন, যারা আলেম আছে তারা বুঝবে। সিন এবং সাউফা মুস্তাকবিলে করিব, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হবে, বেশি দেরি না, এই তো কিছুক্ষণ পরেই হবে, দেরি নেই। আল্লাহ পাক বলতেছেন মুসা, সাথে সাথে ওহী নাযিল হয়েছে, মুসা তোমার হাতে এটা কি? মুসা কয় ইয়া আসায়, এটা তাকে লাঠি। আল্লাহ পাক বলছে আমি তুরিব, আমি তুরিব বিআসাকাল বাহর, হাতে লাঠি আছে, লাঠি ধরে রাখছো কেন? এটা তো মুজিজা, এটাকে লাঠিটাকে সাগরে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। তিনি সাগরে নিক্ষেপ করতে দেরি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের 12টা দলের জন্য 12টা রাস্তা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন পুরো ঘটনা আমি বলবো না। এই যে মুসা আলাইহিস সালামের উম্মতরা ভয় পাইছে, নবী তাদেরকে তাসাল্লি দিয়েছে, সান্ত্বনা, ভয় পেও না, আমাদের সাথে কে আছে। এজন্য আপনি যদি বিশ্বাস ইতমিনান থাকে যে আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমার বাঁচাবে, এই বিশ্বাস ইতমিনান যদি থাকে, আল্লাহর কসম, জালিমরা কখনো আপনার ক্ষতি করতে পারবে না। সুতরাং মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করবে কে? জোরে কন্যা কেন? কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, পাবলিক কয় ইব্রাহিম আমাদের মূর্তি পূজা করবে না, হাররিকুহু, ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে দাও। কি করো, কি করো? কথা বলে কি করো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন এই মেসেজ আসছে, ইব্রাহিম বলছে লা বাস, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই, ওরা আমাকে আগুনে ফেলবে, আমার রব সেটা দেখে দেখে আমার রব সেটা সহ্য করবে, এটা আমি বিশ্বাস করি না। তিনি আগুনে পড়ছেন, ভয় পান নাই, ঠিক কিনা? আমাদের নবীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি? প্রথমে সিদ্ধান্ত হয়েছে যে রাসূলকে তারা আটক করবে, বন্দী করবে। কথা বলেন না, কি করবে? সবাই বলেন কি করবে? বন্দী করবে, আটক করবে। এরপরে আও ইয়াকতুলুকা, রাসূলকে হত্যা করবে, অথবা আও ইউখরাজুক, রাসূলকে দেশ থেকে বের করে দিবে। এরকম সিদ্ধান্তগুলো দানা দেওয়াতে হয়েছে। রাসূল বলে লা নাখাফু লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দাকে ভয় করি না, হিংসুকের হিংসাকে ভয় করি না, কারণ ষড়যন্ত্রকে ভয় করি না, কারণ আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে ফাসতা'বিমা তুমার। হে রাসূল, আপনি দ্বীনের কথা প্রকাশ্যে বলে দেন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফির মুশরিকদেরকে এড়িয়ে চলেন। আমার আল্লাহ তাআলা বলছে, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আমি আপনার উপর যে কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের বাণীগুলো পৌঁছায় দেন। ফাইন লাম তাফআল, আপনি যদি কোরআনের বাণীগুলো নির্ভয়ে মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে আমি আল্লাহ বুঝবো আপনি আমার
রিসালাতের দায়িত্ব পালন করতেছেন না। শুনেন, আপনি যদি নির্ভয়ে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারেন নির্ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাফের মুশরিকদের নির্যাতন থেকে, জুলুম থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য প্রথম পরীক্ষা ভয়। ভয় আসবে, আপনার উপরে বিভিন্ন রকম হুমকি আসবে, ভয় আসবে, আতঙ্ক আসবে। ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেন কাকে? আল্লাহ তাআলা বলছেন, খবরদার আমার ঈমানদারেরা, ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করবে না, বরং ওয়াখাফুনি, আমি আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তাহলে প্রথম আমি বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করতেছি যে আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন তাগুতি শক্তিকে, জালেম শক্তিকে, শয়তান শক্তিকে ভয় করব না। ভয় যদি দিনের ভিতরে ঢুকায় ফেলেন, ঈমানটা দুর্বল হবে, আপনি ঈমানহারা হয়ে যাবেন, মুমিন হয়ে কবরে যেতে পারবেন। দেখেন আরেকটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আর 20 মিনিট চলবে, 20 মিনিট চলবে তো ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফের মুশরিকরা ধরে নিয়ে আসছে, এনে বলতেছে, খুবাইব তোমাকে ফাঁসি দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, তোমরা আমাকে হত্যা করবা, মনে করবে না আমি ভয় পাইছি। লাস্তু বালি, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমি পরোয়াই করি না। হিনা উক্তালু মুসলিমা, কারণ তোমরা আমাকে মুসলমান অবস্থায় হত্যা করবা। আল্লাহু আকবার। কি ঈমান তাদের, কি ঈমান! আল্লাহ জানো আল্লাহ রাসূলের সাহাবীদের মতো ঈমান আমাদেরকে দান করে, বলেন আমিন। 2 নম্বর পরীক্ষা ক্ষুধা। অভাব মাঝে মধ্যে আমাদের জীবনে আসে কিনা? এই কথা বলতেছে না, বলেন না কেন? আসে কিনা? দেখবেন যে আপনার ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, টাকা নাই, হাতের মধ্যে কোনো পয়সা নাই, ইনকাম নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জুআ, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, অভাব দিয়ে আমি তোমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। ঘরের মধ্যে খাবার নাই, পকেটে টাকা নাই, ব্যাংকের মধ্যে টাকা নাই, চাকরি নাই, কিন্তু আপনার ভরসা রাখতে হবে কার উপরে? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলল, আবু বকর ঘরের মধ্যে কোনো লা তাআমা ওয়ালা শারাবা, ঘরের মধ্যে কোনো খাদ্য পানীয় নেই। আল্লাহু আকবার বললেন, কোনো খাবার নাই, লা শারাবা ওয়ালা তাআমা, কোনো খাবার নাই, কোনো পানীয় নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, তার সম্পদের পরিমাণ ছিল ওই সময়ে 40,000 দিরহাম। কত দিরহাম? বর্তমান সময়ের কোটিপতি 40,000 দিরহাম ছিল। মক্কাতে ইসলামের জন্য 37,000 দিরহাম, আর মদিনাতে 6,000, সবটা ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে আসছে, বিবি কয় কোনো খাবার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, একটু ঘর থেকে বের হয়ে যায়, দেখি আল্লাহ রিজিকের কোনো ব্যবস্থা করে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা, তিনিও ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখেন কোনো খাবার নাই, তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর কেন বের হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল জুউ, আল জুউ ইয়া আবু বকর। আবু বকর, ক্ষুধার যন্ত্রণা, আমাকে ঘর থেকে বের হয়েছি। ওমর বলে, আমিও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হাদিস বলতেছি কোনো কিচ্ছা না, সহিহ রাওয়ায়াত, আল্লাহ রাসূল তিনি ঘর থেকে বের হলেন। 3 জনের সাথে মুলাকাত হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহি সাআ। ও আবু বকর, ও ওমর, তোমাদের দুইজনকে এই দ্বিপ্রহরে কিসে ঘর থেকে বের করে এনেছে আমাকে একটু বলো, এখন তো ঘরের বাহিরে থাকার সময় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে এবার রাসূলকে বলছে, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ও নবী ক্ষুধার যন্ত্রণা, ঘর থেকে বের হয়ে গেছি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, ক্বালা আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, সে আল্লাহর কসম করে বলতেছি, আনা, আমি মুহাম্মদ ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেছি। আমার ভাইয়া, আজকে আমরা কত খাবার অপচয় করি, কত অর্থ অপচয় করি। ইসলামের জন্য নিবেদিত প্রাণগুলো দিনের পর দিন না খেয়েছিল, ইসলামের জন্য নিবেদিত প্রাণগুলো কষ্ট করেছে, ঈমান হারা হয় নাই। রাসূল বলছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, মাঝে মধ্যে মানুষ অভাবের কারণে কুফরি গ্রহণ করে, মানুষ দ্বীনকে বিক্রি করে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা তো এরকম ছিল, কষ্ট মুসিবত যা হোক, রুকআন সুজদা, তারা রুকু এবং সিজদা বাদ দিত না। ইয়াবতাগুনা ফাদলান মিন রাব্বিহি, রবের কাছে সব সময় অনুগ্রহ চাইতো, কারো কাছে ঈমান বিক্রি করতো না। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা আমার রাসূলকে বলছে, মুহাম্মদ আতুরিদুল মুলকা, তুমি কি রাজত্ব চাও? আতুরিদুস সাওয়া, তুমি কি আমাদের কাছে সম্পদ চাও? তুমি কি আমাদের কাছে সুন্দরী নারী চাও? সব দেব, বিনিময়ে তুমি ইসলামের দাওয়াত দেওয়া বাদ দাও, কোরআনের দাওয়াত দেওয়া বাদ দাও। রাসূল বলছে, শুনো, আল্লাহে লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, মক্কার কাফের মুশরিকরা যদি সম্পদ না, নারী না, অর্থ না, ক্ষমতা না, আকাশের তাকে যদি আমার ডান হাতে দেয়, সূর্যটাকে ডান হাতে দেয়, চাঁদকে যদি বাম হাতে দেয়, আল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আমাকে যেই দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে একামত দ্বীনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, ওই দ্বীন ইসলাম আমি রাসূল কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি বলি, আজকের এই তাওহীদি জনতাকে বলি, আপনাদেরকে অনেকে টাকা দিবে, সম্পদের লোভ দেখাবে, অনেকে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য ঘর করে দিবে, অনেকে আপনাদেরকে পুকুর কিনে দিবে, মাছের প্রজেক্ট তৈরি করে দিবে। ঈমানকে বিক্রি করা যাবে না, ঠিক কিনা? প্রয়োজনে না খেয়ে থাকবো, না খেয়ে মরবো, এরপরেও ঈমান বিক্রি করবো না, ইনশাআল্লাহ বলেন। বহু মানুষ আছে ভাই, 500 টাকার বিনিময়ে চোর, ডাকাত, বদমাশকে, চরিত্রহীনকে ভোট দেয়। কত আছে না? আমাদেরকে ভালোবাসে। আমি যদি আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়াই, 2 ভোটও পাইতাম না। কথা কয় না? ঈমান কি জিনিস? স্বভাবের কারণে মানুষ ঈমান বিক্রি করে। রাসূল বলছে, না, আমিও তোমাদের মতো ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেছি। আল্লাহু আকবার। রাসূল কয়, আল্লাযী আখরাজাকুমা, যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়েছেন, সে আল্লাহ আমারও ক্ষুধার যন্ত্রণা দিয়েছেন। আমার ঘরে আজকে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। মাঝে মধ্যে এরকম অভাব আসবে, ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতা, মুসিবত। আল্লাহ পাক বলে, আমি দেখবো আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আমারে ভুলে যায় কিনা, ঈমান বিক্রি করে কিনা। এটা পরীক্ষা করবে কে? আরো জোরে পরীক্ষা করবে কে? যেমনটি নবীকে পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরামকে পরীক্ষা করা হয়েছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরিয়েছে, কিন্তু ঈমানটাকে বিক্রি করে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বর পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে সম্পদের মধ্যে ক্ষতি হয়ে যাবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান জালেমরা লুট করে নেবে, আপনার ব্যাংক জালেমরা লুট করে নিয়ে যাবে, আপনার ফসলের জমি লুট করে নিয়ে যাবে, ঠিক কিনা? আপনার ঘর তারা নিয়ে যাবে, ঘরকে জ্বালিয়ে দিবে, বুলডোজার দিয়ে আপনার ঘরকে গুড়িয়ে দেওয়া হবে। আজকে জালেমদের পরিণতি দেখে অনেকে আফসোস করে, মায়া কান্না করে। আমি বলি, বিগত দিনের ইতিহাস বলে দিতে হবে না। যেমন কর্ম তেমন ফল। জালেমরা যা করেছে দুনিয়াতে সামান্য পাবে, পরকালে পুরোপুরি তাদের প্রতিদান পাবে, ঠিক কিনা? মাঝে মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, ঘর ভেঙে ফেলা হবে, দোকান
উড়িয়ে নেওয়া হবে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে সম্পদের ক্ষতি হবে, মানের ক্ষতি হবে। এগুলো দিয়ে আমি পরীক্ষা করব, আমি দেখব আমার গোলামরা সম্পদের লোভে আবার ওদের সাথে লিয়াজু করে কিনা, সম্পদকে বেশি দাম প্রায়োরিটি দেয় নাকি ইমানকে বেশি প্রায়োরিটি দেয়, এটা দেখবে কে? আর কে দেখবে? সব যাবে, ইমান যাবে না। সব দিব, ইমান দিব না। আল্লাহু আকবার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, কয়েকজন মুসলমান মক্কায় রয়ে গেছে, হিজরত করতে পারেনি। ওরা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, দোয়া করতেছে। রাসূলের কাছে খবর এসেছে যে ওদের ঘর বাড়ি গরু ছাগল উঠবে দাঁত সব কাপড় নিয়ে গেছে। রাসূল বলছে ইসবিরু ইসবিরু সবরান জামিলা, ধৈর্য ধারণ করো। তোমাদের এই যে সম্পদের ক্ষতি হচ্ছে, জালিমরা তোমাদের সম্পদগুলো নিয়ে গেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যার সব নিয়ে গেছে, কিচ্ছু নেই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লুঙ্গি একটা পরে কোন রকম মক্কা থেকে মদিনায় আসছে হিজরত করে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট। মক্কা থেকে মদিনায় আসছে হিজরত করে, কোন রকম গায়ের একটা জামা নিয়ে আসছে আর একটা লুঙ্গি নিয়ে আসছে। রাসূল বলছে আমার সাহাবীরা, আনসারী সাহাবীদের মধ্যে কে আছে আমার এই সাহাবীকে একটু হেল্প করবে, সহযোগিতা করবে? সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার এই ভাইয়ের সম্পদগুলো নিয়ে গেছে, উট ভেড়া বকরিগুলো নিয়ে গেছে, ঘর নিয়ে গেছে, সম্পদ নিয়ে গেছে, শ্রেষ্ঠ ধনী ছিল, সব নিয়ে গেছে, ঈমান নিতে পারে নাই। আল্লাহু আকবার। এবার রাসূল বলছে সাদ ইবনে রবিয়া, তুমি তোমার এই ভাইকে তোমার বাড়িতে নিয়ে যাও। সাদ ইবনে রবিয়া আব্দুর রহমানকে নিয়ে গেছে বাড়িতে, যায়া বলতেছে আমার এই সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার বিবি দুইজন, একজনকে তালাক দিব, সেই ইদ্যত পালন করলে তুমি তাকে বিয়ে করবা। দেখেন নিজের সম্পদের ভাগ দিয়ে দিল, বিবিকে দিয়ে দিল। দেখেন কি সাহায্য তারা করেছে। আল্লাহু আকবার। দ্বীনের জন্য তারা এমন ভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। রাসূল বলছে দেখো তোমাদের মধ্যে আমি বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে পরস্পর শত্রু, তোমাদের ভিতরে বিদ্বেষ ছিল, আমি আল্লাহ এমন ভাবে তোমাদের মধ্যে বন্ধুত্ব ভাই ভাই করে দিয়েছি, তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো আর তোমাদের সম্পর্কটা মজবুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আরেকটা কথা মনে পড়ে গেছে, সংক্ষেপে বলতেছি। আব্দুল উজ্জা চাচাকে বলতেছে চাচা, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর নবী, আপনি বিশ্বাস করেন? চাচা বলতেছে হ্যাঁ আমিও বিশ্বাস করি। এবার বাতিজা বলতেছে চাচা আপনিও বিশ্বাস করেন? আমিও বিশ্বাস করি, চলেন আমরা দুইজনে মিলে রাসূলুল্লাহর উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হই। এই চাচা বলতেছে তুমি কি বলতেছো এটা? যদিও আমরা জানি মুহাম্মদ সত্য নবী, এরপরও আমরা কিন্তু তার উপরে ঈমান আনবো। দেখবেন বর্তমানেও আছে, কোনটা হক দল, কোনটা ইসলামী দল, কোনটা ইকামতুদ্দিনের দল, এটা সবাই জানে বুঝে, কিন্তু ক্ষমতা হারায়া ফেলবে, ক্ষমতা যাবে, এই জন্য মাইক সামনে পাইলে বিসর্জন করে, ঠিক কিনা? এখন চাচা বলতেছে আমি ঈমান আনবো না, তুমিও ঈমান আনতে পারবে না। বাতিজা বলতেছে চাচা আমি কিন্তু এতদিন আপনার আনুগত্য করেছি, এখন আর করবো না। আমি দীর্ঘদিন থেকে সংকল্প করেছি রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসবে আমি তখন রাসূলের উপর ঈমান আনবো। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে বাতিজা বলল আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। শাহাদা বাক্য পাঠ করে বাতিজা যখন মুশরিক থেকে মুসলমান হয়ে গেল, চাচা মেজাজ গরম হয়ে গেল, বলছে বাতিজা মুসলমান হওয়া মানে কি জানো? বাতিজা বলে না। চাচা বলল শুনো, তুমি এখন মুসলমান হয়েছ, তার মানে হলো তোমার কাছে আমার যত সম্পদ আছে, তোমাকে যা দিয়েছি সব সম্পদ গুলো আমাকে দিয়ে দিতে হবে। বাতিজা বলছে দিয়ে দিব।
গরু, ছাগল, উট, ভেড়া, বকরি যা আছে সব দিয়ে দিল। ভাতিজা শুধু এগুলো দিলে হবে না, তোমার গায়ের মধ্যে যেই জামা কাপড় আছে সেগুলো আমি দিয়েছি, এখন তুমি এগুলো দিয়ে দিতে হবে। ভাতিজা বলছে ইমানের জন্য প্রয়োজনে জামা কাপড় দিয়ে দিব, ইমান হারা হব না। আব্দুল উজ্জা জামা কাপড় সব দিয়ে দিছে, উলঙ্গ, মায়ের কাছে কোন রকম লজ্জাস্থান রেখে আসছে। মা বলছে মা আহদাসাক, কি হয়েছে তোমার? আব্দুল উজ্জা রে, তোমার গায়ের জামা কাপড় কোথায়? তুমি এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে আসলাম তুইয়া উম্মি, হে মা আমি ইসলাম কবুল করেছি, আমার চাচা আমার থেকে সব নিয়ে গেছে। মা বলছে বাবা যাও, বিশ্বনবীর দরবারে চলে যাও, রাসূলকে বলো যে ইসলামের কারণে আমার চাচা আমার সব নিয়ে গেছে, জামা কাপড় পর্যন্ত খুলে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে যায় সালাম দিল, বলছে মান আনতা? আব্দুল উজ্জা বলল আমার নাম আব্দুল উজ্জা, আমি ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার থেকে সব নিয়ে গেল, জামা কাপড় গুলো নিয়ে গেল। আল্লাহ রাসূল কান্না শুরু করলেন, বললেন আমার সাহাবীরা আব্দুল উজ্জার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। মা কোন রকম একটা কাঁথাকে দুই ভাগ করে দিয়েছে, দুই ভাগ করে এক ভাগ গায়ের মধ্যে দিয়েছে, আরেক ভাগ লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে। মার কাছে আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবীরা আব্দুল উজ্জার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। আর বলছেন আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে রাসূল বলছে আমার সাহাবীরা আব্দুল উজ্জাকে একটু কোরআন শিখায় দাও, যাতে করে সে নামাজ পড়তে পারে। আব্দুল উজ্জা সে মুসলমান হওয়ার পরে নাম হয়েছে কি আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ হওয়ার পরে নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে। কোরআন যখন পড়ে জোরে জোরে পড়ে, বিসাউদ্দিন উলিয়া জোরে জোরে কোরআন পড়ে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না, নামাজ পড়তে পারি না, সারাদিন শুধু জোরে জোরে কোরআন পড়ে। রাসূল বলছে আমার সাহাবীরা আব্দুল উজ্জাকে ডিস্টার্ব করো না, আব্দুল উজ্জাকে ডিস্টার্ব করো না। কারণ আব্দুল উজ্জা ঈমান আনতে গিয়ে কিচ্ছু আনতে পারে নাই, গায়ের জামা পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল উজ্জাকে কোরআন পড়তে দাও, ডিস্টার্ব করো না, কারণ তার ঈমানটা বড় দামি। আল্লাহু আকবার। আমরা কি ঈমানের জন্য জামা কাপড় হারাইতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে? রাসূলের সাহাবী খাব্বাব এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনার কারণে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো নিয়ে গেছে। রাসূল বলছে শুনো, তোমাদের পূর্বে এমন ঈমানদার ছিল, ঈমান আনার কারণে তাদেরকে মাটির মধ্যে বুক পর্যন্ত গলা পর্যন্ত তাদেরকে মাটির মধ্যে কি করা হতো, এরপরে বরাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। ঈমান আনার কারণে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে হাড্ডি থেকে বস্তুগুলোকে আলাদা করা হতো। লাম ইয়াসুদ্দু মিন দীনিহিম, আল্লাহর কসম তারা দিন থেকে এক পাও পিছপা হয় নাই। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে অনেক কিছু অফার করা হবে, অনেক কিছু অফার করা হবে। দেখবেন যে অনেক মানুষ আছে এই 5 তারিখের পরে পাল্টে গেছে, ঠিক কিনা? এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। কিছু লোক আছে যেই দল ক্ষমতায় ওই দলে আসে, ঠিক কিনা? এরকম পাবলিক হয়তো আমাদের সোনাগা দিতে নেয়। এরা হলো জাতীয় বেঈমান, এরা হলো মুনাফিক। এরা দল পরিবর্তন হয়ে আবার সাপের মতো সবল দিবে, ঠিক কিনা? সুতরাং ঈমানের জন্য যদি আমার সব যায়, কোনো টেনশন নাই। আমি মনে করতে হবে এটা কার পক্ষ থেকে পরীক্ষা। শেষ করতেছি। এরপরে অনাথ সিংহের আমল সম্পদের ক্ষতি হয়ে যাবে মাঝে মধ্যে। ঈমানের জন্য, ইসলামের জন্য সঠিক পথে আছেন, এই জন্য আপনার সব নিয়ে যাবে। বলে আনসুস, মাঝে মধ্যে আপনার নিজের উপরে হামলা আসবে, আপনাকে ফাঁসি রায় দিবে, আপনাকে যাবজ্জীবন দিবে, আপনাকে তারা হত্যা করবে, কিলিং মিশন চালাবে আপনার উপরে। আপনি যদি করেন আমি তোমাকে লগা আছি, তাহলে ঈমান শেষ। তাহলে কি? যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, ঠিক কিনা? যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই
মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? মরেতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, মরেতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরেতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বললাম আমি নিজের কথা বলি, আমার নিজের জীবন নিয়ে আমার টেনশন নাই, টেনশন নাই, আল্লাহ কথা দিয়ে বলতেছি। কারণ এই জীবনটা তো আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এইজন্য জীবনের উপরে মাঝে মধ্যে হুমকি আসবে, পাশের ওয়ারা আসবে, নো টেনশন। মিশরের সৈয়দ কুতুবকে পাশের ওয়ারা দেওয়া হয়েছে, আপনার সৈয়দ কুতুব শহীদকে পাশের ওয়ারা দেওয়া হয়েছে। ইমাম সাহেব আসছে, জেলখানার ইমাম সাহেব, হুজুর কালেমা পড়াইতে আসছে। হুজুরকে কি তোমার কালেমা পড়ানোর কারণে তুমি বেতন পাও, সরকার থেকে বকশিশ পাও, আর আমি কালেমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির জন্য আদেশ দিছে। বুঝা গেছে তোমার কালেমার আমার কালেমা এক না, ঠিক কিনা? তোমার কালেমা তোমার রুজি রুটির ব্যবস্থা করে, আর আমার কালেমার সঠিক ব্যাখ্যা আমাকে ফাঁসির কাছ টেনে দেয়, ঠিক কিনা? সুতরাং ইমান, সবার ইমান এক না। আমাদের দেশে অনেকের নাম আছে ইমান আলী। কি আলী? ইমান কি এটাই জানে না। নাম হচ্ছে আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ বাইরে, ঠিক কিনা? নাম দিয়ে কাম হবে না, খাট ইমান হতে হবে। ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। ইমানকে বাতিলের কাছে, তাগুতের কাছে বিক্রি করা যাবে না, ঠিক কিনা? সর্বশেষ কথা আমার ফসলের মধ্যে আপনার মাঝে মধ্যে দেখবেন আপনার পাশে যেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইমান ইসলাম কিচ্ছু নাই, ওটার ফসল দেখবেন যে বেশি।